প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? 1 থেকে 5, 6 থেকে 10 শ্রেণী দৈর্ঘ্য যেটা হবে সেটা লিখতে হবে। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ঠিক ঘড়ির কাঁটায় ঘন্টা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত 1:12, 12:1, 1:24, 24:1। দুয়েদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ওয়াই অক্ষের ওপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটির দূরত্ব সমান। একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণীদৈর্ঘ্য 10 হলে শ্রেণীর উচ্চ ও নিম্ন সীমা কত? ত্রিভুজ ABC এর BC, CE এবং AB বাহুর মধ্যবিন্দু যথাক্রমে DEOF যদি ত্রিভুজ ABC = 16 বর্গ সেমি হয় তাহলে ABCF ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 3 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের মান 4। রমা পিসি দুটি শাড়ি তৈরি করে, একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলে তার লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সেই ঘড়িটি 370 টাকায় বিক্রি করেন তখন তার যত টাকা লাভ হবে? 210 টাকায় বিক্রি করলে তার কত টাকা ক্ষতি হবে? হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। 4 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার তার চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি। 3 নম্বর একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি। 5 দাগে যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। প্রমাণ করো যে ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। 6 দাগে যে কোনো একটি প্রশ্নের মান 3। কোনো বৃত্তের AB ও CD দুটি ব্যাস। প্রমাণ করো যে ABCD একটি আয়তাকার চিত্র। 2 নম্বর ABC এর AD মধ্যমার উপর P যে কোনো একটি বিন্দু। প্রমাণ করো যে ত্রিভুজ ABP = ত্রিভুজ ACP। 7 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের মান 4। 6 সেমি 7 সেমি 9 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ আঁকি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আকার ক্ষেত্র অঙ্কন করি যার একটি কোণ 30 ডিগ্রি। ABCD একটি ত্রিভুজ অঙ্কন করি যার AB = 5 সেমি, BC = 6 সেমি, CD = 4 সেমি, DA = 3 সেমি এবং কোণ ABC = 60 ডিগ্রি। আমি এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। 8 দাগে রয়েছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। প্রশ্নের মান 4। শ্রেণী 1 থেকে 10 পরিসংখ্যা 8, 11 থেকে 20 পরিসংখ্যা 3, 21 থেকে 30 পরিসংখ্যা 6, 31 থেকে 40 পরিসংখ্যা 12, 41 থেকে 50 পরিসংখ্যা 4। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাত লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে আমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।